তারা আমাদের মুসলিহা দিয়ে তাদেরকে আমরা ছাড়িয়েছি, আমাদের পাশে আছেন, উনি আটক হয়েছিল। আরেকজন হচ্ছে বানাজউদ্দিন ছিল, উনি আজকে অসুস্থতাজনিত কারণে আসতে পারেনি। তো আমি আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই বলেছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা ভুক্তভোগী আমানতকারী, আমাদের কষ্টটা যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন দেখেন, উনি যেন বুঝেন। মেজর জিয়াউর রহমান দেশের সংকটকালে উনি যখন এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, মানবতার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উত্তরস্বরী হিসাবে জনাব তারেক রহমানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি 24 এবং 25 সালে যে মুনাফা ব্যাংক থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে সেই মুনাফা কর্তন যেন না করে, এবং এই হেয়ার কাট যে কালো আইনটা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, এইটুকু যদি বাতিল করে আর লেনদেনটা স্বাভাবিক করে দেয়, ইনশাল্লাহ এই ব্যাংক অনেক দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আমরা যারা আমানতকারী আছি আমরা আমার আমানত রাখবো এবং লেনদেন করব। এবং যে ব্যাংকে আপনারা অর্থ গচ্ছিত রেখেছেন ওই ব্যাংকগুলো আসলে আপনাদেরকে কি বলছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু ব্যাংকগুলি মার্জ করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক নাম করা হয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে ডিসিশন দিচ্ছে এক এক ব্যাংক এক এক রকম হয়ে যায়। যেরকম কিছুদিন আগে বলা হয়েছে যে 40% লোন নিতে পারবে, আবার কিছু কিছু ব্যাংক বলতেছে আমরা 20% উপর দিতে পারবো না, ওইটা মৌখিক, ওইটা লিখিত না। তো সব মিলে আসলে এখানে যে মার্জিং যে প্রসেসটা তারা করেছে, এটার যে ইনফরমেশনগুলো রয়েছে এইটা হচ্ছে এক এক ব্যাংকে এক এক রকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও আমরা বিচলিত হচ্ছি। আসলে 76 লক্ষ গ্রামের মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন ব্যাংকে যে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছে। তো আমরা অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের কাছে যে আপনি এই ইনফরমেশনগুলো লিখিত আকারে এক করেন এবং প্রত্যেকটা ব্যাংকে যেন একই রুলস একই সিস্টেমে যেন চলে এবং 5টা প্রশাসক যেন একই নিয়মে আগায়। আর হলো আরেকটা বিষয় আমি বলছি, আগামী মানে ঈদের মধ্যে, জাস্ট ঈদের আগে যদি আমাদের এই লেনদেন স্বাভাবিক এবং হেয়ার কাট বাতিল এই দুটা যদি না উইথড্র করে বা প্রত্যাহার না করে, তাহলে আগামী 7ই মার্চ 7ই এপ্রিল সারা বাংলাদেশ থেকে সমস্ত ভুক্তভোগী আমানতকারী বাংলাদেশ ব্যাংকের সামনে ফ্যামিলি সহ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। 7ই এপ্রিল, আগামী 7ই এপ্রিল। এর আগে যদি সমাধান করে ইনশাল্লাহ আমরা সাধারণ ভুক্তভোগী আমানতকারীগণ রাজপথে নামতে চাই না এবং রাজপথে আমরা আসবো না। আমরা এই ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব এবং সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা রাজপথের লোক না, আমরা সবাই ভদ্র এবং শিষ্টাচার মেনে চলি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।